বিসমিল্লাহির রহমানির রহিম। দেশ এবং দেশের বাইরে থেকে এই মুহূর্তে যে সকল বিদেশগামী প্রবাসী ভাই ও বোনেরা প্রোগ্রাম দেখছেন, শুনছেন, বুঝছেন, আমি মেহেরিমা ওভারসিজের ওনার সাজ্জাদ হোসেন খান আপনাদেরকে জানাই অনেক অনেক প্রীতি এবং শুভেচ্ছা। সময়ের সাথে আগামীর পথে আমি থাকি আমার প্রিয় বিদেশগামী প্রবাসী ভাই ও বোনদের সাথে তথ্যভিত্তিক তথ্য দিয়ে প্রতি মুহূর্ত সফল ভিডিও নিয়ে কর্মীদের বিভিন্ন তথ্যভিত্তিক মধ্যপ্রাচ্য সহ ইউরোপের যে গুরুত্বপূর্ণ তথ্যগুলো একজন প্রবাসীকে বিদেশ যেতে হলে অতি প্রয়োজনীয় সেই সকল তথ্য নিয়ে বারবার হাজির হই আমি আমার প্রিয় প্রবাসীদের সামনে। তার ধারাবাহিকতায় প্রতিদিন যে ফ্লাইটগুলো থাকে এই ফ্লাইটের আপডেট দিয়ে বিদেশগামী প্রবাসীদেরকে বোঝানোর চেষ্টা করি যে একজন প্রবাসী বিদেশ যেতে হলে তার মধ্যে কি কি যোগ্যতা থাকতে হবে এবং সেই যোগ্যতাগুলো কোন ক্যাটাগরির কাজে সে যেতে পারবে এবং কোন ক্যাটাগরির কাজে যাওয়ার জন্য কতখানি বয়স দরকার, কি কি শিক্ষাগত যোগ্যতার দরকার, সেই ধারাবাহিক বর্ণনাগুলোই আমরা বোঝানোর চেষ্টা করব। অর্থাৎ যে কোনো এজেন্সির মাধ্যমেই আপনি একটা অথেন্টিক এজেন্সি ধরে বিদেশ গেলেও প্রথমে আপনার নিজের প্রতি শিওর হতে হবে যে আপনার যোগ্যতা কতখানি আছে, অর্থাৎ আপনি যে কাজটিতে যাবেন সেই কাজে যাওয়ার উপযুক্ত ব্যক্তি আপনি কিনা। বিষয়গুলো এরকম নয় যে পণ্যের মতো এজেন্সিতে যাব, টাকা দিয়ে ভিসা কিনবো, টাকার বিনিময়ে ভিসা কিনে যাব, যোগ্যতা থাকুক আর না থাকুক। আসলে কি বিষয়টা তাই? তুমি আমার কাছ থেকে কোথা থেকে এসেছো এবং কোন জেলা থেকে? আমি চাঁদপুর থেকে এসেছি, আপনার ফেসবুকে ভিডিও দেখে আমি এসেছি। আচ্ছা, আমাকে চাঁদপুর থেকে ইউটিউব ভিডিও দেখে, তাই না? জি স্যার। ব্লগ দেখে। জি স্যার। অর্থাৎ আমার কাছে ব্লগ দেখে, ইউটিউব দেখে এসে আকৃষ্ট হওয়ার কিছু নাই। আমি ওই ব্লগগুলো দেখাই প্রবাসীদেরকে আমার কাছে আসার জন্য না। যে এজেন্সি থেকেই যাবেন সেই এজেন্সি থেকে শতভাগ আপনার সম্পর্কে আপনার স্পষ্ট জ্ঞান নিয়ে যাবেন। যদি আমার কথা শুনে বুঝে আপনি যান এবং সেটা সময় নিয়ে সুন্দর করে কাজটা শিখে যান, দিন শেষে আপনার সফলতা সার্থকতা আসবেই, তাই না? জি স্যার। আপনি চাঁদপুর থেকে এসেছেন, পড়াশোনা করেছেন? জি স্যার। আপনার কোন পর্যন্ত পড়াশোনা করেছেন? HSC কমপ্লিট। এসএসসি কমপ্লিট করলে তো আপনার বেসিক ইংলিশ মোটামুটি ভালো, তাই না? আপনি কি কোনো স্কিল বেসিক শিখে যাচ্ছেন? জি স্যার। আমি বারিস্তায় আছি। বারিস্তা কোর্স করেছেন? জি স্যার। অ্যাকচুয়ালি আমরা সৌদি আরব মানেই মনে করি কনস্ট্রাকশন কাজ, মাজারের কাজ, রুট ক্লিনারের কাজ, মসজিদ মাদ্রাসার কাজ। কিন্তু সৌদি আরবেও যদি একটা ছেলের ভালো যোগ্যতা থাকে, 5 স্টার হোটেল সহ, কফি শপ সহ, বার্গার শপ সহ, পিজা শপ সহ, শর্মা হাউস সহ এই ধরনের যে পোস্ট জবগুলো আছে, ক্যাটাগরিগুলো আছে, সেখানে কর্মী অনায়াসে যেতে পারে যদি কর্মের বয়স, স্মার্ট এবং শিক্ষাগত যোগ্যতা থাকে, তাই না? অর্থাৎ এই কথাগুলো আমি বলছি যে আপনি যদি শিক্ষাগত যোগ্যতা না থাকে, যে কোনো এজেন্সি যদি আপনাকে বলে যে আপনাকে আমি অমুক নাম করা কোম্পানিতে আপনাকে ক্যাশিয়ার হিসেবে দিব, ওয়েটার হিসেবে দিব, আপনাকে আমি 5 স্টার হোটেলের রেসিডেন্সিয়াল হোটেলে আপনাকে বেল বয় হিসেবে দিব, রুম বয় হিসেবে দিব, এই কথাগুলো ঠিক নয়। অর্থাৎ এই কাজগুলোতে যাওয়ার জন্য একটা মানুষের বেসিক নলেজ দরকার, বেসিক শিক্ষাগত যোগ্যতা দরকার, বেসিক একটা বয়স দরকার। আপনি হয়তো ভিসা লাগিয়ে সৌদি আরব এরকম যেতে পারবেন, দিন শেষে আপনি সেখানে গিয়ে কোম্পানি আপনাকে উক্ত কাজটা দিবে না। এবং সৌদি আরবে গেলে পরে যে বিষয়টা সবচেয়ে ইম্পর্টেন্ট, যে কথা বলে যে এজেন্সির সাথে সৌদি আরবে কথা কাজের মিল নেই, এই কথাটা ঠিক নয়। এজেন্সির সাথে কর্মীর কথা কাজের শতভাগ মিল থাকবে যদি যে কাজের যে কর্মী যাবে তার যদি উপযুক্ত যোগ্যতা থাকে। এজেন্সিকে দোষ দিয়ে লাভ নাই, তাই না? আচ্ছা, দেখি আমি আপনার বেসিক ইংলিশটা কেমন একটু দেখি। আমি এখানে বলে দিতে পারবো যে আপনি ওখানে গিয়ে কফি শপে টিকবেন কিনা বা আপনি সঠিকভাবে কাজ করতে পারবেন কিনা। আপনি কফি শপে ট্রেনিং করেছেন, ট্রেনিং করার অর্থ এই নয় যে আপনি এই কাজটাই পাবেন। যদি সেখানে যে আপনি যোগ্যতা প্রমাণ না করতে পারেন, কোম্পানি কি আপনাকে একটা নির্দিষ্ট আউটলেটে আপনাকে বেসিক কফি শপে দিবে? এটা পসিবল? এখন আপনি তো বলবেন যে এজেন্সি আমাকে বলেছে কফি শপের বিষয় বলে, আমাকে তো কফি শপ দেয়নি, আমাকে তো কফি শপের ভিতর ক্লিনার দিয়েছে, আমার তো কিচেন সেকশনে দিয়েছে, আমাকে তো ডিশ ওয়াশিং এ দিয়েছে, আমাকে তো ওয়েটারে দিয়েছে। অর্থাৎ কফি বেরেস্তা একটা মেশিন, এই যেখানে বিষয়গুলো যেমন এই যে এটা কফি মেশিন, তাই না? এটা বীজ, এটা ফোম, এটা কফির বীজগুলো কিভাবে মানে পরিশোধিত হয়। অর্থাৎ আপনি যদি এই কফি শপ বেরেস্তা কয়দিন ট্রেনিং করেছেন? 16 দিন ট্রেনিং করেছেন। 16 দিন ট্রেনিং করে কি একটা বেরেস্তা হওয়া যায়? একটা বেরেস্তা হতে বলে 1 বছর এক্সপিরিয়েন্স লাগে। তারপরও আমরা কর্মীদের একটা বেসিক নলেজ দিয়ে কফি শপের যে কাজটাতে যাবেন, আপনার নিজস্ব একটা বডি ল্যাঙ্গুয়েজ, আপনার নিজস্ব শিক্ষাগত যোগ্যতা, আপনার বয়স, সবকিছু আপনার মধ্যে পারফেক্ট হলে আপনি সেখানে গিয়ে খুব ভালো কাজ করতে পারবেন। এর মধ্যেও কিছু কিছু কোম্পানি আছে যে প্রফেশনাল যারা বেরেস্তা মেকার আছে, অ্যাসিস্ট্যান্ট হিসেবে প্রথমে তো তাদেরকে কাজ ভালো করে কিছু শিখিয়ে নেয়, 15 দিন ট্রেন আপ করে নেয়, তারপর তাকে আউটলেটে নির্ধারিত ব্রাঞ্চের মধ্যে কর্মীকে তাকে ওই কাজটি দেয়, তাই না?
না দিলেও বলতে পারবেন না স্যার আমাকে দেয়নি, কারণ আপনার দেওয়ার যোগ্যতা যদি থাকে, নেওয়ার যোগ্যতা থাকে, তবে বিষয়টা এরকম নয় যে আমি আপনাকে কফি শপে বলেছি, আমি আপনাকে নিয়ে কনস্ট্রাকশন দিচ্ছি, রোড ক্লিনার দিচ্ছি, গাড়ি ওয়াশ করাচ্ছি, আপনাকে নিয়ে আমি মসজিদ মাদ্রাসায় দিয়েছি। কফি শপ, বার্গার শপ, পিজা শপ, বেকারি, শর্মা থেকে শুরু করে যে কোনো খাবার জনিত রেস্টুরেন্টগুলো আছে, যে কোনো ব্রাঞ্চের জন্য যেখানে আপনি সিলেক্টেড হবেন সেই ব্রাঞ্চেই আপনাকে দেওয়া হবে। 400 আউটলেটের সাথে আমার এগ্রিমেন্ট করা আছে। আমি নিজেও অনেক সময় বুঝতে পারি না কর্মী কোন আউটলেটে কোথায় গিয়ে ডিউটি পড়বে, যাওয়ার পরে বুঝতে পারি তার ম্যানেজমেন্ট তাকে সিলেকশন করেছে কোন কাজের জন্য, সেই সিদ্ধান্ত থেকে আমি বুঝতে পারি। আমি বুঝাইতে পেরেছি কথাটা? তো প্লিজ টেল মি, হোয়াটস ইউর নেম? I am Jaidur Rahman. হোয়াটস ইউর ফাদার নেম? My father name is Sulaiman. Where you come from now? I come from Chatpur. How old are you? I am 21 years old. Okay. Can you tell me all the item coffee name? Espresso, Americano, Cappuccino, Latte, Ice Spanish Latte, Ice Caramel Mocha, Macchiato, Cortado, B16, Ice B16. What is the different and American espresso and latte? American Espresso 30 ml Espresso, hot water. Latte Espresso 30 ml, more milk, less foam. Very good. About yourself. I am Jaidur Rahman. I am from Bangladesh. I can make all types of hot coffee, cold coffee, B16, let's No problem. Tell me. Espresso, Continue. Espresso, Americano, Cappuccino, Latte, Ice Spanish Latte, Ice Caramel Mocha, Macchiato, Cortado, B16, Ice B16. Okay. You have any experience? I have experience 1 year. 1 year. Before you work in Bangladesh coffee shop restaurant, 1 year. Okay? বিকজ আপনাকে এই প্রশ্নগুলো করার অর্থ হইল এই সেম কোশ্চেনগুলো আপনি যে আউটলেটে যাবেন, যে ব্রাঞ্চে যাবেন, একজন ম্যানেজার, একজন এই কথাগুলো অর্থাৎ এই বেসিক ইংলিশটি, এই প্রশ্নগুলো প্রবাসীদের জিজ্ঞেস করার অর্থ হলো যে বেসিক যে ইংরেজি লিখতে পারেন, বলতে পারেন, জানতে পারেন, বুঝতে পারেন, শুধু তারাই কফি শপের বিষয় নিজেকে স্বপ্ন দেখবেন, এটাই আপনার যোগ্যতা। ক্লিয়ার? আমি আপনার প্রত্যেকটা কোশ্চেনে অ্যাটিটিউডে আমি প্লিজড, এই প্লিজটা কোম্পানির আউটলেট ব্রাঞ্চে যারা যেখানে যাবেন এরকম নিজেকে একদম একটা ভালো স্মার্টলি ড্রেস পরে যখন দাঁড়াবেন, যখন আপনাকে ডিউটি দিবে, ডিউটির আগে আপনাকে কোশ্চেনগুলো করবে। আপনার কাজে সন্তুষ্ট হলে, আপনার ম্যানারে সন্তুষ্ট হলে আপনাকে একটা কফি শপে নির্ধারিত জায়গায় দিবে। অর্থাৎ এই বিষয়গুলো প্রবাসীদেরকে আমি বোঝাতে চাই, যাদের বয়স 30-এর মধ্যে, যারা এসএসসি পর্যন্ত পড়াশোনা করেছেন, তারাই শুধু কফি শপ, ব্যারিস্টা শপ, পিজা শপ, বার্গার শপ এই সকল বিষয়ে যাওয়ার স্বপ্ন দেখবেন। আপনার বয়স 30 ক্রস করেছেন, আপনি লেখাপড়া যাবেন না, জানেন না, আপনি কখনো নিজেকে আবাসিক হোটেল, কফি শপের বিষয়ে নিজেকে নিয়ে স্বপ্ন দেখবেন না। আপনার শতভাগ স্বপ্ন ভঙ্গ হবে এবং সেখানে গিয়ে দিন শেষে এজেন্সির বদনাম হবে, তাই না? এত কিছুর পরেও আমি কর্মীকে, আপনার বেতন কত? আপনার বেসিক ডিউটি কয় ঘন্টা? অর্থাৎ কফি শপ রেস্টুরেন্টের বিষয়ে সবসময় 12 ঘন্টা ডিউটি হয়। ডে শিফটি অথবা নাইট শিফটি যে কোনো ডিউটি আপনাকে মেনে নিয়ে 12 ঘন্টা ডিউটি করতে হবে। ক্লিয়ার? অর্থাৎ এই যে কফি শপের বিষয়গুলো শুধু নার্সিং না করে, না বলে, আজকে আপনার সাথে আর অনেক লোকের ফ্লাইট আছে, আমার নিজের ফ্লাইটও কালকে আছে, আমি 8 দিনের ছুটিতে, ছুটি বলবো না, অর্থাৎ আপনাদের মতো প্রবাসীদের জন্য কাজ করার জন্য আমি যাচ্ছি মালয়েশিয়ার একাধিক কোম্পানিতে, একাধিক ফ্যাক্টরিতে, একাধিক কনস্ট্রাকশন সাইডে স্পন্সরদের সাথে মিটিং করার জন্য। পরবর্তী যে মাসের পরে আমরা গত মাসে 50 জন মালয়েশিয়া ফ্লাইট করেছি, পরবর্তী মাসে যে মালয়েশিয়ার কাজগুলো করব, সেই মালয়েশিয়ার কাজগুলো আমি নিজে গিয়ে ভিজিট করি, ফ্লাইট সাইটগুলো দেখি। মালয়েশিয়া এবং মধ্যপ্রাচ্যের মধ্যে এবং সৌদি আরব এটা আকাশ পাতাল ব্যবধান, কারণ ওইটা একটা নির্ধারিত কাজে ফ্যাক্টরিতে যাচ্ছে, ওটার আর কোনো স্কিল জানার দরকার নেই, আছে? কিন্তু আপনাকে তো একটা নির্ধারিত স্কিল করে আমি প্রবাসীদের নিয়ে বিদেশে স্কিল করে লেবার বিষয় না পাঠাতে পছন্দ করি, বেশি স্কিল করে পাঠাতে। এখন যারা স্কিল নাই, লেখাপড়া জানেন না, তারা কি বিদেশ যাবেন না? যাবেন। তাদের জন্য ক্যাটারিং সেকশন আছে, জেনারেল ওয়ার্কার আছে, ক্লিনার আছে, সুপার মার্কেট ক্লিনার আছে, তাদের জন্য মসজিদ মাদ্রাসা ক্লিনার আছে, তাদের জন্য মেইনটেনেন্স কাজ করার বহুত কাজ আছে। আমি বোঝাতে পেরেছি আমার কথাগুলো? অর্থাৎ এই কথাগুলো বুঝে, জেনে, শুনে যে বিদেশে যাবে, যে নিজেকে প্রস্তুত করে যাবে, যে আমি তো জেনে বুঝেই যাচ্ছি, আমার বোঝাটাও অনেক সময় সেখানে গিয়ে নিজের সাথে নিজেকে মানিয়ে নিয়ে কাজ করতে হবে। এটাই হচ্ছে একটা কর্মীবর বুঝ। এবং এই বুঝ মেনে যারা মধ্যপ্রাচ্য সহ ইউরোপ যাবেন, এই যে কত সহজেই দেখেন আমরা কর্মীর কাজটা 1 থেকে 1.5 মাসের মধ্যে আপনার কাজটা সম্পন্ন হয়েছে, তাই না? অর্থাৎ আপনি আমার কাছে আসছেন, 1.5 মাসের মধ্যে যখন বিদেশ চলে যাচ্ছেন, আপনার আমার কাছে ডাইরেক্ট আসছেন, যে কারণে আপনার সাথে কিন্তু আরো যাত্রী ফ্লাইট আছে, তারা বিভিন্ন ইনডাইরেক্টলি এজেন্ট, সাব এজেন্ট, লোকাল এজেন্ট, ফিল্ড লেভেলের এজেন্ট, অর্থাৎ 3-4টা হাত বদল হয়ে আমার কাছে আসে।
আমি তো বুঝতে পারি না কর্মীদের। আপনার সাথে আরো কর্মী ফ্লাইট আছে আজকে, যেহেতু আপনি আমার ডাইরেক্ট, এর জন্য আপনাকে নিয়ে আমি ভিডিও আপলোড দিচ্ছি এবং আপনাকে আমি সরাসরি বোঝাচ্ছি। আপনার সাথে যারা যাবে তারা এরকম ভালো করে দেখে শুনে বুঝে আমি ব্রিফ করে কর্মীদেরকে পাঠাই, যাতে করে তারা এরকম ভুল না করে। একটা ভুল একটা কর্মীর জীবনে সারা জীবনের কান্না হবে, একটা সঠিক সিদ্ধান্ত একটা কর্মীর জীবনে সারা জীবনের সাফল্য হবে। আমি বুঝাইতে পারছি? বিদেশে গিয়ে কোনো ভুল করা যাবে না, অন্যের কোনো কথা শোনা যাবে না। সাপ্লাই দিয়েছে, বেচে দিয়েছে, মেরে ফেলেছে, এক বেচা দিয়েছে, দুই বেচা দিয়েছে, এটা আমাদের বাংলাদেশের কর্মীদের কমন ডায়লগ। বুঝে না বুঝে এই কথা বলে আপনি যাবেন, আপনি ব্যাংক কাট হবে, আকসার হবে, কোয়া হবে, সমস্ত প্রক্রিয়া হয়ে রেডি হতে নির্ধারিত আউটলেটে আপনার একটা বেসিক জব টেস্ট হবে, তারপর আপনাকে আউটলেট দিবে। এটা কি একদিনের কাজ? এটা মিনিমাম 15 দিন, 20 দিন, 1 মাস সময় লেগে যায়, কখনো বা 7 দিনের মধ্যে লোকটা সেট আপ হয়ে যায়। এই সময়ের সাথে ব্যালেন্স রেখে এখন আপনি যদি বাড়িতে বাবা মাকে ফোন করেন, আমি এখনো বসে আছি, আমাকে কাম দেয় না, আমাকে সাপ্লাই দিবে, বেচে দিবে, তাহলে কি এটা সঠিক তথ্য হলো? অর্থাৎ আমাদের দেশের মানুষের এই ম্যানার, এই অ্যাটিটিউড, এই শিক্ষাগত যোগ্যতা, এই কর্ম বুঝতেও 6 মাস লেগে যায়। একটা দেশের ভাষা বিপরীত, খাবার বিপরীত, ওয়েদার বিপরীত, সবকিছু আপনার বিপরীত। সেই বিপরীত জায়গায় নিজেকে মানিয়ে নিতে সময় লাগে না? অর্থাৎ প্রিয় বিদেশগামী প্রবাসী, নিজেকে মানিয়ে নেবেন, নিজেকে নিজের মতো করে গড়ে তুলবেন। এই গড়ে তোলাই আপনার সাফল্য, এই ধৈর্যই আপনার সাফল্য। ইউরোপের কর্মীতে আপনাদের কাজ করি, খুব মজা পাই। এই 1-1.5 মাসে সব কর্মী বিদেশে ফ্লাইট করে দিতে পারি। কর্মীও খুব ভালো থাকে, শ্রদ্ধা করে, স্যার বলে, সম্মান করে, পরিবার দোয়া করে। কিন্তু ইউরোপ নিয়ে কাজ করতে গিয়ে এত প্যারাশন, লম্বা 1 বছর, 1.5 বছর, 2 বছর একটা কর্মীকে আমার সময় দিতে হয়। এবং একটা সময় এখানে বলে স্যার, ওখানে বলে বাটপার। অর্থাৎ চিন্তা করে যে ওটা যে কোনো ক্রয় করে ভিসা পাঠাতে পারি না আমি, ওটা যে একটা দেশের লেবার মিনিস্ট্রি, ওটা যে একটা দেশের অ্যাটর্নি সিস্টেম, ওই সিস্টেমকে বাইলোট করে যখন সময় আর ধৈর্য কোলায় না, তখন বলে বুঝতে পারছি কর্মীর লেভেল থেকে, জায়গা থেকে বলে এটা আমাদের সাথে বাটপারি শুরু করেছে, এটা আমাদেরকে বিদেশে পাঠাবে না, ওনারা আমাদের কাছ থেকে 1,50,000 যা নিছে এটা ব্যাংকে জমে জমে খাচ্ছে। অর্থাৎ তার লেভেল, তার এডুকেশন, এর চেয়ে আর কি চিন্তা চেতনা আসবে? বুঝাতে পেরেছি কথা? অর্থাৎ এটা জ্ঞানের বিষয়, এগুলো ভদ্রতার বিষয়, এগুলো একটা দেশে যেতে হলে, দেশে হোক বিদেশে হোক, একটা ছেলের যোগ্যতা, ভদ্রতায় তার সাফল্যের সিঁড়ি। বুঝাতে পেরেছি? কি নাম যেন বললেন? জাহিদুর রহমান। আপনার জন্য দোয়া করি, সঠিক সময়ে অন্য যাত্রীদের নাম্বারও আরো সাথে নিয়ে যাবেন, তাতে করে কি হবে, একসাথে নেমেই প্রথম একটা সিম কিনে নেবেন। বুঝাইতে পেরেছি? নেমে প্রথম কাজটা হচ্ছে আপনার সিম নেওয়া, যে এটা অনলাইন চালু করা, যে নিজের মোবাইলের মধ্যে আকসার কোয়ার সফটওয়্যারটা আপলোড করা। অর্থাৎ এখন সবই অনলাইন, ওই দেশে গিয়েও সমস্ত প্রক্রিয়াটা আকামা সহ সব অনলাইন সিস্টেমে হবে। প্রথম 3 মাসের আকামা সৌদি আরবে পাড়া দেওয়ার সাথে সাথেই যে কোম্পানিতে যান হবে, এটা পরবর্তী আবার 12 মাসের আকামা। অর্থাৎ প্রথম আকামাটা 15 মাসের, পরবর্তী প্রতি বছর আকামা হবে। 2 বছর প্রস্তুতি পাবেন, 48 দিনের আপ ডাউন টিকিট পাবেন, যদি কোম্পানির মধ্যে সঠিকভাবে কাজ করেন। অন্য কারো কথা যদি শুনেন, আমি ছাড়া, আমি আপনার বিদেশের ব্যাপারে বলতে গেলে সবচেয়ে বড় গার্ডিয়ান না? আমি ছাড়া আপনার কেউ সমাধান করতে পারবে? পারবে? তো আমাকে ছাড়া অন্য কারো কথা শুনবেন? অন্য কোনো কারো কথা শুনবেন না। প্রবাসীতে বলবেন যে আমি যাকে ইমাম মেনে, যার কাছে আমি পাসপোর্টটা দিয়েছি, কোথায় আপনার বাড়ি? চাঁদপুর। আমার কাছে আমাকে দেখে চলে আসছেন। আপনার মতো শত শত ছেলে আমার কাছে আসে, যাদেরকে পাঠিয়েছি তাদের রেস ধরেই আসে। যারা আসে, যারা ইমাম মানে, যারা বুঝে যে এই মানুষটা আমাকে শতভাগ বিদেশে সঠিকভাবে কাজ দিবে বা করাবে, তাকে নিয়ে আমার কাজ করা সম্ভব। যে আমার উপর বিশ্বাস আসবে না, যে আমাকে গালি দিবে, তাকে নিয়ে আমি কি কাজ করতে পারবো? হ্যাঁ, তাকে আমি বুঝাতেই পারবো না, সে তার মতো করে বুঝবে। বুঝাইতে পেরেছি? তো এরকম কিছু করা যাবে না, সঠিকভাবে বিদেশে কর্ম করতে হবে। এবং কর্মটাই এই আপনার পাসপোর্ট, এই আপনার ভিসা, এই আপনার টিকিট, অর্থাৎ সরকারি ম্যান পাওয়ার কার্ড, এটা হলো বিএমইটি স্মার্ট কার্ড, এই আপনার ভিসা, এই আপনার টিকিট, পাসপোর্ট, সকল কিছু আপনাকে বুঝিয়ে দিলাম। আমি সাধারণত কর্মীদের এভাবে দৃশ্যমান পাসপোর্ট, টিকিট, ভিসা বোঝার সময় ব্রিফ করি, অন্য কোনো গল্প করি না। হ্যাঁ, ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন, এবং মেহেরিমা বর্ষির সহ আমাদের জন্য দোয়া করবেন। ঠিক আছে? হ্যাঁ, আপনার ভিডিওটা আমি আপলোড দিয়ে দিব, এবং আপনার ভিডিও আপলোড এই কারণে দিব, আপনার মতো যারা ইয়াং ছেলে পেলে আছে, যারা লেখাপড়া করেছে, তারা যেন দেখে শুনে বুঝে আপনার মতো সিদ্ধান্ত নেয়, ভুল সিদ্ধান্ত না নেয়। রুট লেভেলের কারো চাটুকদার কথায় আকৃষ্ট হওয়া যাবে না, নিজের সাথে নিজেকে ভেরিফাই করতে হবে। ও যা বললো আমার মধ্যে কি সেই যোগ্যতা আছে? এখন যদি বলে তুমি আমাকে টাকা 2 লাখ বেশি দাও, আমি তো একটা 5 স্টারের ভিসা দিয়ে দিব। ওই ব্যক্তির মধ্যে যদি হোটেল ম্যানেজমেন্টের কোর্স না থাকে, গ্রাজুয়েশন কমপ্লিট না করা থাকে, অনেকে আমি হোটেল ম্যানেজমেন্টে হোটেলে দিলে ওটা হবে? হয় কখনো? এটাই বাস্তবতা। এই বাস্তবতা নিজের সাথে নিজের। আর আমাদের দেশে যারা লেখাপড়া জানে না, তারা একটু সহজ সরল প্রকৃতির হয়, তারা যে কোনো চটকদার কথায়, লোকাল এজেন্টদের কথায় আকৃষ্ট হয়, এবং ভুলটা হওয়ার সম্ভাবনা
বেশি থাকে। তখনই থাকে, যে কারণে আমি চেষ্টা করি সবাইকে ব্রিফ করে ফ্লাইট করার জন্য। ঠিক আছে, ওকে, এভাবেই তথ্যভিত্তিক তথ্য দিয়ে থাকি কর্মীদেরকে। এবং আমি আগামীতে কালকে যেহেতু দেশের বাইরে যাচ্ছি, আমি মালয়েশিয়া নিয়ে প্রত্যেকটা সেক্টরে, সার্ভিস সেক্টর, কনস্ট্রাকশন সেক্টর এবং আমাদের ফ্যাক্টরি সেক্টরে গিয়ে চেষ্টা করব যতগুলো কোম্পানির পরবর্তী কাজ আনার, জব ডিমান্ড আনার, অ্যাটেস্টেশনের মাধ্যমে, বিএমইটির মাধ্যমে প্রবাসী মন্ডলের মধ্যে পাঠানোর আমি চেষ্টা করব সেখানে গিয়ে প্রবাসীদের এরকম দৃশ্যমান প্র্যাকটিক্যাল ভিডিওর 2-4টা ভিডিও দিতে। সকালে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আগামীতে আবার কোনো তথ্যভিত্তিক তথ্য হলো হাজির থাকবো আপনাদের মাঝে। তবে আমাকে পেতে হলে সবসময় পাবেন, হোয়াটসঅ্যাপে নক করবেন। দেশের লোকাল নাম্বারে না পেলেও আমি হাজির থাকবো, পিক করব। আমার প্রিয় বিদেশিগামী প্রবাসী ভাইদেরকে তথ্য দিব, তথ্যভিত্তিক তথ্য দেওয়াই আমার কাজ। ধন্যবাদ সবাইকে।